আজকের দিনটি ছিল বেশ ব্যস্ত এবং কিছুটা চিন্তার। কেননা সকাল সকাল উঠেই আমাদের ফ্যামিলির সবাই চলে গেলাম মেডিকেলে। সেখানে আমার মেয়েকে এবং আমার জায়ের ছেলেকে দেখানোর পরে পরে চলে আসলাম একটি ডায়াগনিক সেন্টারে আমার শাশুড়ি মাকে ইঞ্জেকশন দিতে। আমার শাশুড়ি মায়ের শরীরে ব্লাডি ইনফেকশন ধরা পড়ছে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ইঞ্জেকশন নিতে হয়েছিল। কয়েকদিন ধরেই শাশুড়ি মা অসুস্থ বোধ করছিলেন, জ্বর এবং দুর্বলতা তাকে বেশ কাবু করে ফেলেছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা গেল তার ব্লাডে ইনফেকশন হয়েছে। ডাক্তার তাকে 7 দিনে 7টি ইঞ্জেকশন নিতে বলছিলেন এবং আজকের দিনটা ছিল লাস্ট ডে। এর আগে 6টা দেওয়া কমপ্লিট হয়েছে, আজকে লাস্ট ইঞ্জেকশনটা বাকি। এই জন্য প্রতিদিনই তাকে জমজম ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছি এবং আজকেও নিয়ে গেলাম। আজকে আমার মেয়েও সাথে ছিল, কারণ মেডিকেল থেকে আমার জা এবং আমার ভাসুরকে বাসায় পাঠাই এবং আমরা ডায়াগনস্টিক সেন্টারে ঢুকলাম এবং দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কি দুষ্টুমি শুরু করছে। কোথাও গেলে যে শান্তিতে 5 মিনিট বসবে তার কোনো কায়দা নাই। এই যে দেখেন, সে এখন আবার উপরে উঠে যাচ্ছে। তারপর আমি ডাক দিলাম যে আসো, নিচে আসো, ওদিকে যাইতে হবে না। এই যে আমার শাশুড়ি মা ইঞ্জেকশন কিনে তারপরে টাকা পেড করে রিসেপশন থেকে এই যে আসলো। আমি চেক করলাম যে ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওরিসেফ 2 গ্রাম এইটাই দিচ্ছে 7 দিন ধরে। এখন আমরা বসে আছি, নার্স আসবে। তারপরে শুনলাম যে নার্স গেছে অপারেশনে, এখন একটু লেট হবে, এই কারণে আমরা সবাই বসে আছি। খুবই ক্লান্ত আজকে, সকালে কিছুই খাওয়া হয় নাই এখন পর্যন্ত। এসে তারপরে ইঞ্জেকশনের আগে মাকে বললাম যে চলেন আগে কিছু খাইয়ে আসি, তারপরে দেওয়া যাবে, কারণ এই ইঞ্জেকশন দেওয়ার আগে কিছু খেয়ে নিতে হবে, ভরা পেটে দিতে হবে। তারপর কিছু খেয়ে তারপর আমরা আবার আসলাম এবং এই যে দেখেন আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। বাচ্চাদের নিয়ে আসলে কোথাও যাইয়ে কোনো শান্তি নেই। এই যে দেখেন তার অবস্থা কি। অবশেষে নার্স চলে আসছে অপারেশন থিয়েটার থেকে। এই যে দেখেন এখন ইঞ্জেকশনটা দিবে এবং এটা দেওয়ার সময় খুবই মাথা ঘোরায়, এটা ব্লাডের তো এই কারণে একটু প্রবলেম। নার্স আপুটি খুবই সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আগের 6টা দেওয়া যখন কমপ্লিট, এই কারণে শাশুড়ি মা একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি পরিবারের সদস্যদের সুস্থতা এবং তাদের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আশা করি শীঘ্রই শাশুড়ি মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আমাদের ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাব। আমরা কি করি, জ্বর হলে 4-5 দিন ওয়েট করি, তারপরে ডাক্তারের কাছে যাই। আসলে ঠিক না, যার শরীরের অবস্থা সে বুঝে। যদি বেশি সমস্যা দেখা দেয় শরীরে, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।